কি হলো জস্তা? নিন সিঁদুরটা পরান। কতক্ষণ আর আমি সিঁদুর হাতে দাঁড়িয়ে থাকবো? আর রোহিণী দি বা কতক্ষণ অপেক্ষা করবে? আপনার সিঁদুর পরানোর জন্য নিন। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফিরে বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাঁথার মাঠ পেরোলে আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ডর গল্প গাথা নকশিকাঁথা গল্প গাথা নকশিকাঁথা। ইম্পর্টেন্ট কল। এক সেকেন্ড, আমি আসছি। যশ సరి గరి గరి సరి గమ గరి గమ దద మద మగ మద ని దని దని సా Yeah, okay, I'll call you later. যশের কি কিছু একটা বদল ঘটেছে? আর সেই বদলটা যে শবনমকে ঘিরে, এটা বুঝতে আমার মতো একটা বয়স্ক চোখের অসুবিধা হয়নি। যশ কি শবনমকে ভালোবাসতে শুরু করেছে? তাহলে রোহিণী? কি রে, তোরা সব বন্ধুরা এসছিস, একটু গান বাজনা হবে না? এমনি এমনি বিয়েটা হয়ে যাবে? মহুয়া, একটা গান গাও না। তুমি তো ভালো গান জানো। আমরা সকলে আছি, একটা শোনো। তাই তো একটা হ্যাঁ, গাও।
বাহ বাহ ভালো, হ্যাঁ গয়না ভালো কিন্তু। শবনম, তুমি তো খুব ভালো নাচতে পারো, তা আমাদের সবাইকে একটু নাচ দেখাবে না? গান হচ্ছে গানই হোক না, এখন আবার আমার নাচ দেখানোর কি দরকার? কেন শবনম? গ্রামে বিসর্জনের সময় নদীর পাড়ে দাঁড়িয়ে সেই অত ছেলেদের মাঝখানে তো দিব্যি নাচলে, কোনো অসুবিধা হলো না তো তোমার? আর এখানে তো সবাই ক্লাসি মানুষজন রয়েছে, এটা একটা ভদ্রলোকের অনুষ্ঠান, সেখানে নাচতে তোমার অসুবিধে? এত অসুবিধে? গ্রামের লোকেদের তুমি অসভ্য বলছো? গ্রামের লোকেদের তুমি অভদ্র বলছো তো? ও তো গ্রামের মেয়ে, যার অসভ্য অভদ্র লোকেদের সামনে নাচার স্বভাব। সে কি ভদ্রলোকেদের সামনে নাচতে অত সহজ হতে পারে? বোকা মেয়ে, এত কিছু বুঝতে পারছো, এইটুকু বুঝতে পারছো না কত বুদ্ধি তোমার? তুমি মাইন্ড করলে নাকি রঞ্জা পিসি? এ বাবা, আমি কিন্তু ওরকম ভাবে মিন করে কোনো কথা বলিনি। আমি তো সেটুকুই বলতে চাইলাম যে এটা তো একটা ভদ্রলোকের অনুষ্ঠান, মানে সমস্তার লোকজনদের অনুষ্ঠান, সেখানে ওর নাচতে অসুবিধা কোথায়? কি আজ আমি তো এটাই মিন করে বললাম, বলো। হ্যাঁ, তুমি খুব ভালো নাচতে পারো শুনেছি তো। তা আমাদের একটু নাচ দেখাতে পারবে না তুমি? মা, ও কি জোকার নাকি? নাকি এখানে নাচনেওয়ালি হয়ে নাচতে এসেছে? তোমরা এখানে ডেকেছো বলেই কিন্তু ও এখানে এসেছে। ও কিন্তু এখানে মুজরা করতে আসেনি। জুন, তোমার মুখে কিন্তু কিছুই আটকাচ্ছে না। আরে, তোমাদের মুখে আটকাচ্ছে? এই যে রোহিণী এক্ষুনি ভদ্রলোক আর অভদ্রলোকের তুলনা টানলো, ও যদি ওই কথাটা বলতে পারে তাহলে আমি এই কথাটা কেন বলতে পারবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা কথা বলবো। দেখো, আমাদের আমাদের পরিবার একটু কালচার পছন্দ করে, সো তোমার যদি কোনো রকম প্রবলেম না থাকে একটু নাচো না। পারলে কর না। আমি তো তোদের হাতে করে সবকিছু শিখিয়েছি, হেরে যাবি কেন? হাঁটতে তো শিখিসনি। ও যখন নাচ করতে চাইছে না তখন কেন ওকে জোর করছো রঞ্জা পিসি? ছেড়ে দাও না। তোমরা তো বলছিলে চলে যাবে, চলো না আমি তোমাদেরকে একটু এগিয়ে দিই। কে বলেছে চাইছি না? আজ এমন একটা আনন্দের দিন, উৎসবের দিন, আমি আপনাদের বর বউয়ের উদ্দেশ্যে নাচ দেখাবই। গুড, ভেরি গুড। এটাকেই তো বলে স্পিরিট, ট্রু স্পিরিট।
সব রেডি তো? সকাল সকাল চলে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে সব। হ্যাঁ কি বলছেন কি কি বলছেন কি আপনি? হ্যাঁ আমার খালা আম্মা এত অসুস্থ? না না আমি যাবো যাবো যাবো। হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই যাবো। কি বাঁচে কি বাঁচে না ঠিক নেই তার। এই নাটকটা বোধহয় বাড়ির জন্য দরকার হচ্ছে, তাই না? আচ্ছা, এই জন্যই তুমি আমাকে ফোন করতে বলেছিলে। আচ্ছা বেশ বেশ, তাহলে দেখি এখন তুমি কতক্ষণ নাটক করতে পারো। কাল সকালবেলা মেয়েকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো, আমি সকালই ওখানে পৌঁছে যাব। না না আপনি কিছু চিন্তা করবেন না, না না কিচ্ছু চিন্তা করবেন না, আমি যাবো যাবো যাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো। হ্যাঁ হ্যাঁ মেয়েকে নিয়েই যাব। আমার মেয়ে ডাক্তার, না না পাস না দিলে কি আছে, সে অনেকের থেকে অনেক ভালো চিকিৎসা করে। না না আরে বাবা এত বড় একটা বিপদ আর আমার মেয়ে যাবে না? সম্পর্ক তো নাতনি হয় আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ 100 বার যাবো, 1000 বার যাবো 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 যাবো। হায় 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 হায়, আমার বাপ নেই মা নেই, এখন যদি খালা আম্মার কিছু হয়ে যায় আমি কোথায় থাকবো, কি করব? হ্যাঁ দেখা নেই, যাই না কাছে সেটা একরকম, কিন্তু আছে তবু তো জানতাম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি বলছেন? আমি এখন ফোনটা রাখছি, কাল সকালবেলা কিন্তু তুমি চলে এসো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক। ও খালা আম্মা, কি হয়েছে গো? হ্যাঁ কি হয়েছে? কোন খালা আমার কথা বলছো? ওই যে সবুজ খালা আম্মা, আমি বলেছিলাম না সবুজ খালা আম্মার কথা, এখন নদীর পাড়ে গায়ে যারা থাকে গো। আরে কদিন আগে বললাম না যে আমার কিছু আত্মীয়রা এসছে, তারা মেয়েকে নিয়ে যেতে বললো, ডাক্তার মেয়েকে তারা দেখতে চায়, বলেছিলাম না? দেখো সেই যেতেই হচ্ছে, অথচ খালা আম্মার অসুস্থ জানার পর তার সেবা করতে এখন যেতে হচ্ছে। এই খালা ভাই ফোন করে বলল খালা আম্মা খুব অসুস্থ, চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছে না, ডাক্তার নাকি বলে দিয়েছে যে খালা আম্মা আর বাঁচবে না, বিছানায় শোয়া। আমি নিশ্চিত আমার মেয়ে বাঁচিয়ে তুলবেই, আমার মেয়ে ঠিক খালা আম্মাকে বাঁচিয়ে তুলবে, আমি নিশ্চিত নিশ্চিত মেয়ে ঠিক খালা আম্মাকে বাঁচিয়ে তুলবে, আমি নিশ্চিত। কিন্তু তুমি কোন খালা আমার কথা বলছো আমি তো কিছু মনে করতে পারছি না। এ কি, আরে দেশ ছেড়ে নদীর পাড়ে যারা বাসা পেতেছে সেই খালাম্মাদের কথা বলছি, তোমাকে কয়েকদিন আগে বললাম না, সবুজ খালাম্মা। এই খালাম্মা আমাকে ছোটবেলা থেকে প্রায় মানুষ করেছে। মা যখন অসুস্থ ছিল তখন আমি বেশ কয়েক বছর খালাম্মার কাছেই ছিলাম। খালাম্মার সঙ্গে আমার অন্য রকমের সম্পর্ক, ছেলের মতন ভালোবাসে আমায়। সেই খালাম্মা অসুস্থ, হায় আল্লাহ, আমি যে কেন কয়েকদিন আগে খালাম্মার কাছে গেলাম না। আমি বললাম না তোমাদের সবাইকে নিয়ে যাব। কিন্তু তুমি এত ভেঙে পড়ছো কেন? তোমার আব্বু যখন চলে গেলেন তখনও তো তুমি এত ভেঙে পড়োনি। তুমি কিছু বুঝবে না, তোমাকে কিছু বোঝানো যাবে না। আমার ভেতরে যে কি অবস্থা সে আমি 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 একমাত্র জানি, আর আল্লাহ জানেন। আরে এই খালাম্মা আমার কাছে মায়ের জায়গায় আছে, মায়ের জায়গায়। সব চলে যাচ্ছে, মাথার উপর যাওয়া ছিল সব একে একে চলে যাচ্ছে, ফাঁকা লাগে ফাঁকা। আমি যাব খালাম্মার কাছে, গিয়ে বলবো খালাম্মা, খালাম্মা উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, চোখ মেলো। গার্জিয়ান বলতে তো আর কেউ রইল না, আর কেউ রইল না। রঞ্জা পিসি, একটা কথা বলবো তোমায়। হ্যাঁ বল না। বলছি এবারই বাকি সবাইকে দিয়ে তুমি আমাকে বিচার করো না প্লিজ, ওদের মতন আমি নই। আচ্ছা তুই কি পাগল হয়েছিস নাকি বলতো? আর প্রথমত আমরা বিচার করার কে বল, আর দ্বিতীয়ত হলো তোর গুণেই আমরা তোকে ভালোবাসি। তোর জীবনে আজকে কত বড় একটা দিন বলতো, ওই জন্যই তো আমি শবনমকে নিয়ে এখানে এসেছি। তুই এইসব নিয়ে একদম কিচ্ছু ভাবিস না, বুঝলি? অনেক রাত হয়েছে বাবা, এবার আমাদের যেতে হবে। কিছু খেলে না তো তোমরা? খেয়েছি তো, মিষ্টি খেলাম। একদিকে না খেয়ে ঠিকই করেছো,
খাওয়া নিয়ে তোমাদেরকে যা কথা শোনালো, তারপরে না খাওয়াটাই তোমাদের মতন সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক। আর এই জন্যই আমি তোমাদেরকে এতটা শ্রদ্ধা করি। তোকে বলেছি না এসব ছোটখাটো ব্যাপার নিয়ে একদম ভাববি না। জীবনটা অনেক বড় যশ। একটা কথা তোমাকে অনেকদিন ধরে জিজ্ঞেস করবো ভাবছিলাম। ওখানে এতদিন ধরে ছিলাম কিন্তু কোনোদিনও জিজ্ঞেস করে ওঠার সাহস পাইনি। আজকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। কি এমন কথা যে তুই আমাকে জিজ্ঞেস করার সাহসই জোগাড় করতে পারিসনি? বল। আমার মেমরি খুব শার্প, আমি সহজে কিছু ভুলি না। আমার সব কথা মনে থাকে। আফসার আঙ্কেল এখন কোথায়? ওই নামটার কথা এখানে উঠছে কেন? আর ওই নামের মানুষটা এখন কোথায় আছে না আছে সেটা জেনেই বা তুই কি করবি? কৌতূহল। কিছু কিছু জায়গায় কৌতূহল সংবরণ করা উচিত। এবার আমাদের যেতে হবে। শবনম, আমার নাচটা কেমন হয়েছে বললেন না তো? ভালো হয়েছে? আমার সব কথা মনে থাকে। আফসার আঙ্কেল এখন কোথায়?